যারা হাজিরা দেখে এসেছে মক্কার ভিতরে জাবালে সুর, আমি জাবালে নূরে উঠেছি, জাবালে সুরে উঠেছি। ও মুসলমান, যেখানে কোরআন নাজিল হয়েছে আমি অধম সেই জায়গায় যেয়ে নামাজ পড়েছি, পারি দিয়ে দিয়ে উঠেছি যেই জায়গাটাতে কোরআন নাজিল হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, জায়গাটা ছোট্ট একটা জায়গা, সেই জায়গায় রাসূল রাত্রি যাপন করেছে, কোরআন এনেছে। সেই কোরআনের কোন আঙ্গুল দিয়ে বিরোধিতা করো? সেই কোরআনকে তোমরা অফ করতে চাও, বাংলা তাই পাবা না মুসলমান, ঠিক কিনা? কোরআন কত কষ্টে এসেছে, কত কষ্টে আমরা কোরআন পেয়েছি। আর এই কোরআনের সাথে আঙ্গুল দেখাও, কোরআনের সাথে আওয়াজ দেখাও, কোরআনের সাথে বাহাদুরি দেখাও। তোমার মতো আমার মতো কত নমরুদ ফেরাউন ছিল, সাদ্দাত ছিল, তারাও ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা? সেই জায়গাগুলোতে ঘুরেছি। তায়েফে যখন হাজিদেরকে নেওয়া হয়, গোল একটা চক্কর জায়গা, হাজিদের গাড়িটা 2-3টা চক্কর ঘুরে, আর মুআল্লিম বলে এখান থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে, পা রেখেছে। তায়েফের দুষ্ট ছেলেগুলো আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করা শুরু করেছে, পাথর নিক্ষেপ করেছে। আল্লাহর নবী সেখান থেকে দৌড়াবার শুরু করেছে। দৌড়াইতে দৌড়াইতে শরীরের দিকে তাকাই নাই, পাথরের আঘাতে, নির্যাতনার জুলুমে নবীর চেহারা থেকে, নবীর গা থেকে, নবীর হাত থেকে রক্তের বন্যা বয়ে গেছে। আল্লাহর নবী দৌড়াইতে দৌড়াইতে আব্বাসের বাড়ি পর্যন্ত গেছে, আব্বাসের বাড়ি পর্যন্ত গেছে, আব্বাসের ঘরে গেছে। আব্বাস আঙ্গুরের বাগান থেকে বাইর হয়ে দেখে আমার বাড়িতে কে? তিনি জানেন না আখেরি জামানার পয়গম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের আঙ্গুরের বাগান থেকে আঙ্গুরগুলো ছিঁড়ে ছিঁড়ে রস বানায় আল্লাহ রাসূলকে পান করাইছে। ওগো আল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার চেহারা এরকম কেন? আল্লাহর নবী বলে, আমি কেউ না আব্বাস, আমি আখেরি জামানার নবী, আমি আখেরি জামানার পয়গম্বর। যখন তায়েফে পা রেখেছি, তায়েফের এক দুষ্ট ছেলেগুলোকে লেলিয়ে দেওয়া হয়েছে, আমাকে পাথর নিক্ষেপ করেছে। নবীর কথা শুই না, তায়েফের ময়দান থেকে যখন পাথরে আঘাত পেয়েছি, আব্বাস নিজের জুতাগুলো খুলতেছে, জুতা মোবারক বোঝা যায় না, রাসূলের গায়ের সাথে জুতা আছে, রক্তে রঞ্জিত হইয়া জুতাগুলো ম্যাচুয়াল হয়ে গেছে। আব্বাস নিজের পা থেকে টাইনা টাইনা জুতাগুলো খুইলা আল্লাহর নবীকে সম্মান করেছে, ইজ্জত দিয়েছে। আল্লাহ পাক রব্বে কারীম আব্বাসের সম্মানের কারণে, ইজ্জতের কারণে, সবুরতার কারণে আব্বাসের সেই বাড়িটা আজকে মসজিদে পরিণত হয়েছে, ঠিক কিনা? সেই মসজিদে যায়া যায়া 2 রাকাত নামাজ হাজিরা আদায় করে। আলহামদুলিল্লাহ, আমিও করেছি। এই আব্বাসের জিন্দেগির দিকে তাকায়া, রাসূলের মহব্বতের দিকে তাকায়া, ইন্নাল্লাহা মাআস সাবিরিনের দিকে তাকায়া মুসলমান জাতি আজকে আমি বয়ান করব, আপনারা শুনবেন। 5টা-10টা মিনিট আপনাদের মাঝে টাইম নিব। এই আব্বাস যদি খেজুরের বাগান রাসূলের নামে দিয়ে দিতে পারে, 1400 বছর আগে আঙ্গুরের বাগান যেমনই ছিল তেমনই আছে। যেমনি সেই আঙ্গুরের বাগান ছিল, একটা গাছও মরে নাই, একটা গাছও লম্বা হয় নাই। 1450 বছর আগে আঙ্গুরের গাছ তো যেমন ছিল তেমনই আছে। আল্লাহ বলেছে, যেই গাছ থেকে রাসূল পান করেছে আঙ্গুর, কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে, কোনো নচ্চর হবে না। ওরে মুসলমান, ইতিহাস কি দেখেছো? সামাইলে তিরমিজি পড়া, নবীর ইতিহাস তাকায়া দেখো, নবীর জীবনী পড়া। প্রতিটা মা বোনদেরকে সামাইলে তিরমিজি উপহার দাও। রাসূলের আখলাক, রাসূলের চরিত্র, রাসূলের ব্যবহার, রাসূলের চুল, রাসূলের দেহ, রাসূলের চেহারা, রাসূলের হাঁটা, রাসূলের পা, রাসূলের চক্ষু, রাসূলের কিভাবে প্রতিটা জিনিস ছিল সামাইলে তিরমিজির মধ্যে পাওয়া যায়। আজকে মুসলমান আমরা এই রাসূলের দিকে তাকায়া, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, রাসূলের মাধ্যমে শিখেছি সবুরতা। আপনারাও সবুরতা অবলম্বন করবেন, আমরাও করব। ইসলাম সব সময় সবরের উপরে থাকবে, কিন্তু সব জায়গায় নয়। যেই জায়গায় লাঠি চলবে, ইসলাম সেই জায়গায় চালাবে, ঠিক কিনা? এতে জীবন থাকুক আর না থাকুক, বাঁচতে হইলে বাঘের মতো বাঁচবো, না হলে হাজারো মায়ের সন্তানকে ইসলামের জন্য কুরবান করব, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। এই ডান থেকে বাম থেকে আমাদের মাহফিলের 5টা মিনিট টাইম নিয়েছি, 10টা মিনিট আপনাদের